আমি এখানে একটা মাসালা বলি যে আমরা মা বাপ মুরব্বীরা মারা গেলে যে দোয়ার মাহফিল করি, দোয়ার আয়োজন করি, একটু খাওয়ান দাওয়ান আয়োজন 60 দিনে 40 দিনে অথবা সুবিধা মতো সময়ে যার যার তৌফিক অনুযায়ী একটা দোয়ার অনুষ্ঠান করি, যেটাকে আমাদের এলাকায় জিয়াফত বলে, ফাতেহা বলে, কুলখানি বলে, চেহলাম বলে, বিভিন্ন নাম আছে, কলমাখানি বলে। এই যে একটা কাজ আমরা করি এটা। তো আপনারা হয়তো এটার পক্ষেও থাকতে পারেন, বিপক্ষেও থাকতে পারেন, কেউ এটা এটা কারো বিরুদ্ধে নিবেন না যে আমি কারো বিরোধিতা করার জন্য বলতেছি, এরকম না। আমি অরিজিনালি মাসআলাটা বলি যে আমরা কেন এটা করি এবং করা উচিত কিনা। যুবক ভাইদেরকে বলবো আপনারা এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আপনার মুরব্বী একজন মারা গেছে, আপনি কি তার জন্য 40 দিনে বা 4 দিনে বা 5 দিনে অথবা একটা সুবিধা মতো সময়ে কিছু মানুষকে মেহমানদারি খাবার দিবেন কিনা, এটা দোয়ার অনুষ্ঠান করবেন কিনা, এই ধরনের বিষয়টা আপনাদের জানা থাকা উচিত। কারণ আমাদের প্রত্যেকেরই মা বাবা, দাদা দাদি, নানা নানি, ময় মুরব্বী আছে, তাদের জন্য দোয়া করা উচিত। আমরাও একদিন মারা যাব, আমাদেরও দোয়া প্রয়োজন। আমাদের দোয়া প্রয়োজন আছে কিনা, জোরে কোন প্রয়োজন আছে কিনা? তো এই জন্য এই জিনিসটা আমাদের সবাইকে জানতে হবে। কোরআন হাদিসে থাকলে মানতেও হবে, না থাকলে আমরা মানবো না, এই হলো কথা। কোরআন হাদিসে না থাকলে আমরা এটা মানবো না, আর থাকলে কি মানবো। এই জন্য আপনাদেরকে বলছি, শুনুন, কেউ যদি মারা যায়, কোনো মুমিন মুমিনা যদি মারা যায়, তাদের জন্যে আপনার সাধ্য অনুযায়ী যদি কিছু খাবারের আয়োজন করে, এলাকার ময় মুরব্বী, নামাজি, পরহেজগার বা এতিম মিসকিন, গরিব অসহায় কয়েকজন মানুষকে তৌফিক অনুযায়ী, মানুষ বেশি কম, যাদের তৌফিক ভালো তারা বেশি মানুষ খাওয়াইলেন, যাদের তৌফিক কম তারা অন্ততপক্ষে 2 জন মানুষ খাওয়াইলেন। এই যে অনুষ্ঠানটা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, জায়েজ করা যাবে। আমি 2-1টা দলিল আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বিষয়টা আরো সহজ হবে। দাদু ভাই আমার, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, মারহাবা। ওনার মাজার হলো ইরাকের বাগদাদে। আমি অনেক কষ্ট করে ওনার মাজার খুঁজে বের করে তারপরে জিয়ারত করে আসছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তো সেখানে কিতাবুজ জুহুদের মধ্যে একটা হাদিস উল্লেখ, সহি হাদিস, যেটা হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি তিনিও উল্লেখ করেছেন, এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। মারহাবা বলেন। মারহাবার আওয়াজটা এমন হয়েছে যে সবাই 2 লাখ হাদিস জানে। জোরে কোন মারহাবা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটা কোট করেছেন। তিনি হাদিসের সনদের মান সহিহ এবং মারফু বলে উল্লেখ করেছেন। হাদিসের মূল মতনটা হলো, ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যায় গো, মানুষ যখন মারা যায়, ওই মৃত ব্যক্তি কবর জগতে প্রথম 7 দিন খুব বেশি ফিতনার মধ্যে, খুব বেশি আযাবে কষ্টের মধ্যে থাকে। প্রথম 7 দিন খুব বেশি কষ্টে থাকে তারা। ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। আল্লাহর রাসূলের সাহাবারা এই 7 দিনের 7 দিনই ওই মৃত ব্যক্তির পক্ষে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো, এবং তারা এটা পছন্দ করত। সুবহানাল্লাহ বলুন। তাহলে সাহাবাই কারামের কর্ম এটা বিদআত নয়, এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব, সওয়াবের কাজ। আপনারা যদি মনে করেন যে মা বাপ মুরব্বীরা কেউ মারা গেলে তাদের জন্য খাওয়ানোর আয়োজন করলে বেদাত হয়, তাহলে আপনার ফতোয়াই তো সাহাবারা বেদাতি। নাউজুবিল্লাহ। আপনারা বলেন সাহাবারা কি বেদাতি? সাহাবারা যেই পথে আমরা চলতে হবে সেই পথে। প্রিয় নবীজি বলেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করে তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা বলেন বিদআত, মানুষ মারা গেলে তাদের জন্য খাবারের আয়োজন করা, দোয়ার অনুষ্ঠান করার বিদআত, এই ধরনের ফতোয়া যারা দেন, আমার মনে হয় তাদের আরেকটু বিবেচনা করা উচিত, আরেকটু চিন্তা করা উচিত। ভাই, আপনার এই ফতোয়ার পিছনে কোনো দলিল নাই, আপনি বিদআত বলে দিচ্ছেন জাস্ট কিতাবুল আন্দাজের উপর নির্ভর করে, কোনো রেফারেন্স নাই, কিন্তু কোনো ফিকহ কিতাবের রেফারেন্স নাই, কোনো হাদিসের রেফারেন্স নাই, কোরআনের আয়াত তো নাই। ওই বলতেছে বিদআত, কোনো কিতাবের হাওলা নাই, উনি নিজেই এটার বিদআত বানাইছে।
যদি এই কাজটা বিদআত হতো তাহলে ইসলামের এই 1400 বছরে কোনো না কোনো মুজতাহিদ, কোনো না কোনো ইমাম বলে যেত এটা বিদআত। কোন ইমাম এটাকে বিদআত বলে নাই, বরং আইম্মাই আহলে সুন্নাত ওনারা এটাকে মুস্তাহাব বলেছে, সওয়াবের কাজ বলেছে, জায়েজ বলেছে। আর আমার দেশের কিছু ভাইরা নিজে তো দোয়া করেই না, মানুষকে দোয়া করতে দিবে না। এই দোয়া বন্ধ করে দেওয়ার জন্য মানুষের এই উত্তম কাজের বিরুদ্ধে কথায় কথায় বিদআত বিদআত ফতোয়া দিয়ে মানুষের আমল নষ্ট করতেছে। এগুলি মুমিনের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা দোয়া চাই কি চাই না বলেন? আওয়াজ দিয়ে বলেন, দোয়া চাই কি চাই না? যদি কারো তৌফিক না থাকে খাওয়াইয়েন না, গুনাহ হবে না। কিন্তু তৌফিক থাকলে মা বাবার জন্য অন্তত কয়েকজন গরিব মানুষ হইলে খাওয়াইয়েন। যদ্দূর আপনার তৌফিক কোলায় মা বাবার জন্য এইটুকু খরচ করবেন না? আপনার মা বাবার জন্য এইটুকু খরচ করবেন না আপনি? আমাদের কিছু হুজুররা আছে, মাইন্ড করেন না আলেম ভাইরা, আপনাদের প্রতি সম্মান রেখে বলছি, যদি কেউ মা বাবার জন্য একটু সামান্য খাবার আয়োজন করছে, এলাকার মানুষের খাওয়াইব একটা দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে, এটার বিরুদ্ধে লেগে গেছে, কোরআন হাদিসে নয় বিদআত। কিন্তু এই খাওয়ানটা, এই গরু ছাগল টাকা 50,000 1 লাখ 2 লাখ টাকা যদি মাদ্রাসা দিয়ে দেন তখন এটা আবার জায়েজ হয়ে যায়। কথা বুঝতে পারছেন নি? আমি বলছি না মাদ্রাসায় দেওয়া যাবে না, অবশ্যই মাদ্রাসা দিবেন আপনারা, দেওয়া যাবে। মাদ্রাসায় এতিমদেরকে আরো খাওয়াইবেন বেশি করে। কিন্তু ভাই আমার, আপনার বেলায় হইলে এটা জায়েজ হয়ে যাইতেছে, আর সাধারণ মানুষের খাওয়ানোর বেলায় না জায়েজ হয়ে যাইতেছে। এই সুবিধাবাদী ফতোয়া যারা দেয় এরাই হলো ফিতনাবাজ। আমি কিন্তু অনেক গরম বক্তা, কিন্তু আজকে যেই ওয়াজ করছি খুব নরম ওয়াজ। কথা বলছেন নি ভাই? তো আমি চাই আপনারা আমলমুখী হন, মা বাবার জন্য দোয়া করেন। এই কবরবাসীরা, এই যে কবরস্থান, আপনি এখানে দাঁড়ান না, একটু নিরিবিলি 1 মিনিট এখানে দাঁড়ায় কবরস্থানের দিকে তাকায় থাকেন, দেখেন মনটা নরম হয়ে যাবে, মনটা নরম হয়ে যাবে। বছরের পর বছর, বছরের পর বছর এই কবর আপনাকে শুয়ে থাকতে হবে। একটা মানুষ মারা গেলে দুনিয়াতে আর ফিরে আসার কোনো চান্স নাই। আর কোনো চান্স আছে? এই হাজার হাজার বছর কবরে আপনাকেও থাকতে হবে। তখন একটা মানুষ যখন তার জন্য দোয়া করে, এই দোয়াটা ওই মৃত ব্যক্তির জন্য অমূল্য নিয়ামত। আল্লাহ নিজে দোয়া শিখাইছে মা বাবার জন্য। কি ও মুরব্বীরা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এটা কে শিখাইছে? আমি। কে শিখাইছে? একবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এখন যে আল্লাহ মা বাবার জন্য দোয়া শিখাইলো, তাহলে দোয়া যেহেতু শিখাইলো, তাহলে অবশ্যই দোয়া দ্বারা উপকার হয়। যদি উপকারই না হইতো তাহলে দোয়া শিখাইলো কেন? দোয়া শিখাইলো কেন? এরপরে দোয়া আরো আছে, ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বানাগফির লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আরেক জায়গায় দোয়া শিখাইছে আল্লাহ তাআলা, রব্বানাগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। জিন্দা মুর্দা সবার জন্য দোয়া শিখাইছে আল্লাহ। আর উনি কই দোয়া করা যাবে না, বেদাত। এই পাইকারি ফতোয়া বন্ধ করতে হবে, বেশি বেশি দোয়া চালু করতে হবে, ঠিক কিনা বলেন? দোয়া বেশি করে করতে হবে। কবরস্থানে দোয়া করবেন, সুযোগ পাইলেই দোয়া করবেন, মা বাবার জন্য করবেন, দুনিয়ার সব মুমিন মুসলমানের জন্য দোয়া করবেন। আমাদের যুব সন্তান, এই যুবক ভাইরা, মা বাবার সন্তানরা, তারা বেশি বেশি দোয়ামুখী হন। আপনি যত দোয়া করে যাবেন, আপনি মারা গেল আপনার আওলাদরা আপনার জন্য দোয়া করবে। দোয়া দ্বারা তকদির পরিবর্তন হয়ে যায়। তাকদীর, কলম লিখেছে তাকদীর, সেই তকদিরের লেখা পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। এখানে ধরেন আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। মুনাজাতের পরে যদি ধরেন যাওয়ার পথে, এটা বোঝানোর জন্য বলছি, যাওয়ার পথে একজনে একটা সাপের সুবল খাইবেন, এটা তার তকদিরে লেখা আছে। যাওয়ার পথে একটা সাপের সুবল খাবে, কিন্তু যাওয়ার আগে সে দোয়া করছে। এই দোয়ার মধ্যে একজন আলেম বা কোনো একজন মানুষের বরকতে আল্লাহ দোয়া কবুল করছে, আল্লাহ আমার সকল বালা মুসিবত থেকে বাঁচান, আল্লাহ সবাইরে বালা মুসিবত থেকে বাঁচান। ওই দোয়া কবুল হওয়ার কারণে ওই সাপের কামড়ের যে লেখা, এটা আল্লাহ বাদ দিয়ে দিব। দোয়ার এত পাওয়ার, দোয়ার এত পাওয়ার যে তকদিরের লেখা চেঞ্জ করে দেয়। আর সেই দোয়া বন্ধ হয়ে যাচ্ছে, এমনে দোয়া করা যাবে না, হেমনে দোয়া করা যাবে না। আরে তুমি কি দোয়া বন্ধ করতে আইলা? আল্লাহ তাআলা দোয়া করলে খুশি। আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো,
আমি তোমাদের দোয়া সারা দিব, যা চাইবে আমি দিব। আল্লাহ কি গরিব না ধনী? আল্লাহ কই তোমরা সব খয়রাতি, আমি ধনী। আল্লাহ হলো ধনী, আমরা হলো ফকির। আল্লাহর কাছে চাইবো। আল্লাহ হলো গনি, আমরা হলাম ফকির। এজন্য আল্লাহর কাছে যত চাইবেন ততই লাভ। দোয়া চান কিনা বলেন? জোরে কোন চান কিনা? ফরজ নামাজের পরে অনেক জায়গায় ইমাম সাহেবরা মুনাজাত করে, বিপদে বেরা করে। আজকে মাগরিবের নামাজ পড়ছি আপনাদের ইয়াতে কলতাপাড়ায় না ইমদের এলাকায়, নামাজ পড়া দেখলাম ইমাম সাহেব দোয়া করছে, কিন্তু দোয়ার মধ্যে কোনো আন্তরিকতা নাই। হ্যাঁ, কেউ রাগ করতেছেন না আপনি মমি সিং এর কথা? কত যে মমি সিং এর কথা কিশোরগঞ্জে কয়েকের লাগে শুনেন ভাই আমার। ইমাম সাহেব দোয়া করছে, কিন্তু দোয়া এমন ভাবে করতেছে যে না করলে নাই হয়। হ্যাঁ, মানে কোনো আন্তরিকতা নাই। আচ্ছা আপনারা বলেন দোয়াটা কার কাছে করা হয়? আমার কাছে কেউ যদি আসে, আমার এক ভাই ধরেন পরিচিত ভাই, নাইমের কথাই কই, ধরেন তার টাকা দরকার 100, আয়সা যদি কয় আমারে কিছু টাকা দেন, মানে কোনো আন্তরিকতা নাই, তখন তো আমার দেওয়ারও আগ্রহটা কমে যাবো গা। এই এটা তোর টেহা লাগলে তো এমনি কষ্ট লাগবে, আমি সেদিকে নাই বেটা চাইস না, নাই আমি একটা আন্তরিক মানে বুঝাই পেলে কইতেছি, তুই এমনি কষ্ট লেখা টাকা লাগলে ভালো করে কর, টাকা লাগলে ভালো করে কম কম না, এটা আন্তরিকতা না। আর যদি কয় ভাই আমার 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবো, 5000 টাকা লাগবো, ভাই ভাই আমার এই টাকাটা লাগবো, আমার দেয়া আমার সমস্যা, তখন আন্তরিকতার সাথে চাইলে আমি এটা সিরিয়াসলি নিয়ে তার এটা দেওয়ার চেষ্টা করবো। আর যদি কয় আমার 10,000 টাকা লাগবো, মানে কোনো আন্তরিকতা নাই, তখন কমু যে কে লাগে টাকা নিবি, 1000টা প্রশ্ন করবো, কইরা শেষে দেখবো একটা উসিলা দিয়া তার তখন টাকা দেওয়া যেত না, আন্তরিকতা নাই। আমরা নামাজের পরে মুনাজাত করি, অনেক ইমাম সাহেবরা করে আল্লাহ কিতা জানে কইতাছে, হে জানে আর হের খুদাই জানে, কতক্ষণ পরে বিরাহমাতিকা, কেউ কথা ঠিক আছে নি ভাই? বিপদে হইরা মুনাজাত করতেছে, নাইলে চাকরি থাকতো না। কথাটা বুঝছেন নি ভাই? এগুলি ভেজাল, এগুলি দূর করতে হবে, মুনাজাত করতে হবে, ছোট করে করেন, কিন্তু মনের থেকে আল্লাহর কাছে বলতে হবে। একবারে ছোট্ট করে বলেন রব্বানা যালামনা, এটাই বলেন, আর কিছু না বলেন। আল্লাহুম্মা আনতাস সালাম, এটাই কু বলেন, লম্বা না করেন, কিন্তু আন্তরিকতার সাথে দোয়া না করলে ওই দোয়া কবুল হয় না।